আবহমান বাংলার গ্রামীণ জনপদের বিনোদনের অন্যতম আয়োজন ছিল ঘোড়দৌড়। বিভিন্ন স্থানে আয়োজন করা হতো ঘোড়দৌড় প্রতিযোগিতার। ষাঁড় বা মহিষের লড়াইয়ের জন্য যেমন শৌখিন ব্যক্তিরা সারা বছর ষাঁড় ও মহিষ লালন পালন করতেন, ঠিক একইভাবে পালন করা হতো দৌড়ের ঘোড়া। আমাদের দেশে সাধারণত শীতকালে ঘোড়দৌড়ের আয়োজন হতো। খোলা মাঠে বসত প্রতিযোগিতায় অংশ নিতে দেশের বিভিন্ন স্থান থেকে মালিকরা তাদের ঘোড়া নিয়ে আসতেন। প্রতিযোগিতাকে কেন্দ্র করে বসত মেলা। কোনো কোনো প্রতিযোগিতা সপ্তাহব্যাপী হতো। ফাইনাল দৌড়ের দিন মাঠের চারপাশে থাকত মানুষের উপচে পড়া ভিড়। ঘোড়ার মালিকরা ঘোড়াকে আকর্ষণীয় সাজে সাজিয়ে ব্যান্ড বাজিয়ে মাঠে নিয়ে আসতেন। ঘোড়ার দৌড়কে কেন্দ্র করে বাজির খেলাও হতো। কোন ঘোড়া চ্যাম্পিয়ন হবে, কে হবে রানার আপ, এ নিয়ে চলত বাজি। দৌড় শুরুর আগে ঘোড়ার পিঠে বসিয়ে দেওয়া হতো সাওয়ারি অর্থাৎ জকিকে। ঝুঁকিপূর্ণ এই কাজে সেই আদিকাল থেকে শিশুদেরকেই বেশি ব্যবহার করা হতো। রেফারির বাঁশির সাথে সাথে শুরু হতো ঘোড়দৌড়। এ যেন দৌড় নয়, প্রাণপণে ছুটে চলা। দৌড়ের গতি কমে আসলেই ঘোড়ার পেছনে ঠাস ঠাস করে পড়ত সাওয়ারির চাবুক। মাঠের নির্ধারিত গোল চক্করে ঘুরছে ঘোড়া, ঘোড়ার সাথে সাথে ঘুরছে দর্শকদের চৌকো। যতই সময় যায় ততই বাড়ে ঘোড়ার গতি। শেষ চক্করে তো ঘোড়ার গতি যেন সুপারসনিক। সেই সাথে বাড়তে থাকে দর্শকদের উল্লাস। নিজ নিজ গ্রাম বা এলাকার ঘোড়ার পক্ষে চলে নানা ধ্বনি স্লোগান। দৌড়ে অংশ নেওয়া ঘোড়ার থাকে আকর্ষণীয় নাম। কারো ঘোড়ার নাম থাকে নদী, ফুল কিংবা রাজা বাদশার নামে। আবার কেউ ঘোড়ার নাম রাখেন জনপ্রিয় নায়কের নামে। মায়ের আশীর্বাদ, শাহজালালের দোয়া, এমন নামেও প্রতিযোগিতায় অংশ নিতে দেখা যায় ঘোড়াদের। প্রতিযোগিতায় অংশ নেওয়ার কয়েকদিন আগ থেকেই মালিকরা ঘোড়াদের বিশেষ পরিচর্যা শুরু করেন। খাবার দাবার থেকে শুরু করে গোসল করানো, তেল মাখানো, সবকিছুতে আলাদা যত্ন নেন তারা। এর মধ্যে কোনো ঘোড়া অনাকাঙ্ক্ষিত আচরণ শুরু করলে ঘোড়ার মালিকরা দ্বারস্থ হন কবিরাজের। নিয়ে আসেন বশীকরণ, তাবিজ কবচ, পানি পড়া। যারা দৌড়ের জন্য ঘোড়া লালন পালন করেন তাদের বেশিরভাগই তন্ত্রমন্ত্রে বিশ্বাসী হতে দেখা গেছে। প্রতিযোগিতার আগে নিজের ঘোড়াকে চ্যাম্পিয়ন ও প্রতিদ্বন্দ্বী ঘোড়ার ক্ষতি করতে তারা তান্ত্রিক বা কবিরাজদের দ্বারস্থ হন। তবে এসব তন্ত্রে মন্ত্রে কেউ উপকৃত হয়েছেন কিনা জানা না থাকলেও কুসংস্কার ও অন্ধবিশ্বাস থেকে তারা ছুটে যান তান্ত্রিক কবিরাজের কাছে। ঘোড়দৌড়কে কেন্দ্র করে বসা মেলায় দেশের বিভিন্ন স্থান থেকে দোকানিরা নানা রকমের পণ্য নিয়ে আসেন। কেউ বসেন খাবারের দোকান নিয়ে, আবার কেউ নিয়ে আসেন শিশুদের খেলনা। গ্রামীণ মেলার অন্যতম অনুষঙ্গ মুড়িমুড়কির দোকানে বসে এই মেলায়। এছাড়া মেলাস্থলে নাগরদোলা সহ শিশুদের চিত্ত বিনোদনের নানা আয়োজন থাকে। ফলে ঘোড়দৌড় প্রতিযোগিতা স্থল রূপ নেয় বিশাল মেলায়। সিলেট বিভাগের বিভিন্ন স্থানে প্রতি বছর এরকম ঘোড়দৌড়ের আয়োজন করা হয়ে থাকে। তবে এবার স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, বিজয় দিবস, মুজিব শতবর্ষ উপলক্ষে আয়োজনটা ছিল অন্যবারের তুলনায় বেশি। বিভিন্ন স্থানে এবার জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগেও আয়োজন করা হয় ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতার।